আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রোস্ট রেসিপি। তো আমি বাসায় যেভাবে রোস্ট রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। গরম হওয়ার পরে আমি রোস্টগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি, লাল করে নিয়েছি। এরপরে রোস্টগুলো ভাজা হয়ে গেছে। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী, লবঙ্গ ইত্যাদি সব মশলা এখানে আমি অ্যাড করেছি। পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলা আমি এখন ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে কোনো গন্ধ না আসে। তো আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বিয়ে বাড়িতে যেভাবে রোস্ট রান্না করে, তো সেভাবেই আজকে আমি ট্রাই করতেছি, দেখি পারি কি না। তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রোস্ট মশলা, দোকান থেকে কিনে আনা রোস্ট মশলা। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এইভাবে আমি একটার পর একটা মশলা অ্যাড করতেছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলা থেকে কোনো গন্ধ না আসে। তো এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য। তো দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই ভাজা রোস্টগুলো মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রোস্ট রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি ভালো করে একের পর এক সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে পোড়া না লেগে যায়। তো এই হচ্ছে আজকে আমার রোস্ট রান্না। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।